এমন ভর্তা মাখা রুদ্রের মধ্যে বসে রান্না খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখানে আমি বড়িগুলো পানিতে দিয়ে দিলাম ধোয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের কুমিল্লাতে সচরাচর এই ভর্তাটা আমরা সবাই খেয়ে থাকি, মানে বড়ি মাখা। এই বড়ি মাখাটা নতুন গাছের মুসুই, তারপর আমের বোল, তারপর টক বড়ি, তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে মাখানো হয়। বড়ি মাখানো ভর্তাটার মধ্যে যদি আমের বোল দেওয়া হয় তাহলে খেতে আরও বেশি মজা হয়। আমের বোলের একটা ফ্লেভারও থাকে। তো আমের বোলগুলো একদম গাছের আগায় ছিল, তাই পারতে পারে না, এই বড় বাঁশ ছিল না। মুসুইগুলো কিন্তু গাছ থেকে অনেক কষ্টে পাড়া হয়েছে। আর এই বড়ি মাখাটার মধ্যে আমি তেঁতুল দেবো না, কারণ এই বড়িগুলো কিন্তু অনেক টক। তাই এই তো পাটা পুতা ভালো করে ধুয়ে বড়ি ভর্তা বানানোর জন্য আমি লেগে পড়লাম। বড়িগুলো ভালো করে ধুয়ে একটা একটা করে আমি এই তো পাটার মধ্যে রেখে পুতা দিয়ে ভালো করে ছেঁচে নিছি। বিচিগুলো মানে ভেঙে নিছি, একদম ভালো করে না, মানে একটু থেতলিয়ে নিছি আর কি। তো এখানে আমার বড়িগুলো ছেঁচা শেষ। এখন আমি বড়িগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর মুচিগুলো এখন আমি ছেঁচে ভালো করে একদম মিহিন করে বেটে নেব। কার কাছে কেমন হয় এই বড়ি মাখাটা খেতে আমি কিন্তু জানি না, আমার কাছে কিন্তু বিশেষ করে খুবই ভালো লাগে। আমি এই বড়ির সিজন আসলে আমি সবসময় বড়ি মাখা বানাই। তাছাড়া বড়ি আমার অনেক পছন্দ, একদম টকটা নয়, টক মিষ্টি বড়িটা আমি সবসময় খাই, আমার অনেক পছন্দ। এই তো আমার মুচিগুলো বাটা শেষ। এখানে আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো বেটে নেব। আমার বিয়ের আগে আমরা যখন স্কুলে পড়তাম আমরা সব মেয়েরা মিলে এভাবে ভর্তা বানাতাম। এও আবার পাটা না, ডেকির মধ্যে মানে ভর্তাটা বানাতাম। ডেকির ভর্তা খেতে আরো অন্যরকম স্বাদ হয়। এই তো আমার এখানে সব কিছু বাটাবাটি কমপ্লিট। এখন আমি ভর্তাটা মাখিয়ে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি, আর এখন পরিমাণ মতো চিনি দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। বড়িগুলো যেহেতু বেশি একটা টক, তাই চিনির পরিমাণটা একটু বেশি করে দিলাম। আমরা এই ভর্তার মধ্যে মাঝে মধ্যে খেজুরের যে আদরশিটা আছে না, ওইটাও দেই। ওইটা দিলে খেতেও অনেক মজা হয়। এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ভর্তাটা মাখাচ্ছি। সবাই কি একটা অবস্থা করতেছে ভর্তাটা খাওয়ার জন্য, সবাই বলতেছে যে জিভে পানি চলে আসছে। এই তো আমার মাখামাখি কমপ্লিট, এখন সবাই মিলে একসাথে বসে খাবো। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।